হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে একটি সুন্দর বিয়ের ব্লগ নিয়ে। আজকে আমার বন্ধু কালামাটির বিয়ে। তো আমি আর ননদ চলে গিয়েছিলাম বিয়ে খেতে। জামাই কিন্তু গাড়িতে ওঠার সময় বারবার বলে দিয়েছিল যে রাস্তাঘাটে ফোন বের করবে না, কিন্তু আমি তো তার বাধ্য বউ না। দেখুন কেমন নির্লজ্জের মতো ফোন বের করে ভিডিও করছি। যাই হোক, আমরা যাচ্ছি, আমাদের অনেক বেশি টাকা, তাই আমরা বাস না নিয়ে রিক্সা নিয়ে নিলাম। এখানে আমার ননদ একটু ঢং করছিল, আমি একটু ঢং করছিলাম, নিজের এত সুন্দর করে সাজছি। দেখতে দেখতে চলে গেলাম নবীনগর। এখানে আমার বেষ্টু নিপা অপেক্ষা করছিল। তাকে একদম কালো পরীর মতো লাগছিল। যেহেতু আমার জামাই আসে নাই, তাই বলেছিলাম তোর জামাইকে আনার দরকার নেই, কাবাবের মধ্যে হাত দিয়ে আনার কি দাও। তারপর এখানে আমার বন্ধু বাসে রেডি হতে পারেনি, তাই সে গাড়ি থেকে নেমে দেখলো রাস্তায় একটি কোট পরে আছে, সেটা পরে সে রেডি হয়ে নিল। তারপর আমাদের নিয়ে চলে গেল আমরা এই থানা স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমার বান্ধবীকে বললাম তুই আগে উঠ, তোকে অনেক সুন্দর লাগছে। তারপরে সে নাচতে নাচতে ঠ্যাং ঠ্যাং করে উঠে গেল। তারপরে এই যে আমরা একটু ঢং করলাম, নিজেদের দেখালাম এত সুন্দর করে সেজে এসেছি। তারপর আমরা এখন যাব আমাদের একটা বরিশালা বন্ধুকে আনতে। আসলে আমি বরিশালের ইলিশ খুব পছন্দ করি, কিন্তু বরিশালের মানুষকে পছন্দ করি না। আমার মতো এরকম কে কে আছেন বলে। আমাদের জন্য সবাই অপেক্ষা করছিল, আসলে তাদের খাবার দেওয়া হচ্ছিল না আমাদের জন্য। তারপর আবার নিজেকে একটু দেখাচ্ছিলাম, হাই সানবি, প্রান্ত, ননদ, হ্যালো। তারপরে যে এখানে আমরা একটু স্টেজটা দেখতে আসলাম। ওই যে দুজন সুন্দরী, হ্যালো সুন্দরীরা। আমরা দুজন একটু ছবি তোলার পর গ্রুপ ছবি তুললাম। তারপরে এই যে আমার কালামাটি বন্ধু, আসলে তার নাম কালামাটি না, তার নাম হচ্ছে তামিম। ছবি তোলার পর্ব শেষ করে আমরা চলে গিয়েছিলাম খেতে। এই যে ক্ষুধার্ত বাচ্চারা এতিমের মতো বসে আছে খাবারের জন্য। আমার বন্ধুর সাথে আমার ফোনের কভার একদম ম্যাচিং ম্যাচিং। এরপরে আমাদের খাবার চলে আসলো। এই যে সবাই খাবার আসার আগে হাত ধুয়ে নিচ্ছে। এই যে চলে আসলো মজো। তারপর কি দিল, ও তারপর পোলাও। তারপর তারপর আমি সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিলাম। আমার আবার বাবুচিগিরি করতে খুব ভালো লাগে। তারপরে এই যে পোলাও দেওয়ার পর তারপর আমাদের দিয়ে দিবে একটা টিকা, যেটা আমি খাইনি। আমার বন্ধু সানবি আমার থেকে নিয়ে নিয়েছিল জোর করে, আমি কিন্তু ইচ্ছা করে দিতে চাইনি। তারপরে যে রোস্টের লেগ পিস চেয়ে নিলাম। খাবারগুলো অনেক বেশি মজা হয়েছিল, খুব মজা করে খাচ্ছিলাম। যদিও তামিম বলেছিল তার বিয়েতে আমাকে দুটো রোস্ট খেতে দেবে, কিন্তু আমাকে দেয়নি। এর জন্য তামিম, তুমি যদি দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই সুলতান দেয়নি আরেকবার রোস্ট খাওয়াবা। তারপরে যে দেখেন কিভাবে খাচ্ছে, গরুর পা থেকে লেজ পর্যন্ত কোনো কিছু বাদ রাখেনি। আরেকজন তো ভাগেই পায়নি। এতো খাওয়া দাওয়া শেষ করে আমরা হাত ধুয়ে নিলাম। তারপর আমরা বকশিস দেওয়ার পালা। এখানে কেউ কিন্তু কোনো টাকা দেয়নি বন্ধুরা, এখানে আমি একাই 200 টাকা দিয়েছি সবাইকে। দেখেন কিভাবে খেয়ে দিয়ে হাত মুছে এভাবে চলে যাবে একজনের উপর চাপিয়ে দিয়ে। মানে কি সব গরিবের সাথে চলি আমি গাইস, দেখেছেন? এই যে আমার তামিম বন্ধু, তার বউ কিন্তু মাশাল্লাহ। এরপর খাওয়া দাওয়া শেষ করে শিপন বলল পিছনে কলা গাছ আছে, কলা গাছের সাথে নাকি ছবি অনেক সুন্দর আসে। তাই চলে গেলাম সেখানে। সে আমার খুব সুন্দর ছবি তুলে দিয়েছিল, কিছু রোদে ঝলসানো পিক। এখানে সব আড্ডা দিচ্ছি, এই ছেলে তুমি আমাকে টাকা দেখাও কেন। এখানে আবার তারা 500 টাকা নিয়ে ঝগড়াঝাটি করছিল। কি গরিব, হ্যাঁ, কাদের সাথে চলি আমি। তারপরে এই যে একটা সাদা পরি, তাকে আমি ছবি তুলে দিলাম। তারপরে এই কালা পরি চলে আসলো। তারপরে এই যে গ্রুপে সব গরু ছাগল সবাই একসাথে ছবি তুলে মারামারি করছে। মানে এদের মুখের ভাষা ফুলের মতো পবিত্র। কি আর বলবো, এসব পোলাপানের সাথে থেকে নষ্ট হয়ে গেছি আমি। তারপর আমি একটু এই যে নিজেকে দেখালাম। তারপর একে এই মেয়েটা সবার গেল না, যেখানে সেখানে উকি মারে। তারপর এই যে আমার বড়লোক বন্ধু সেখানে ছবি তোলার জন্য যাচ্ছিল নিপার সাথে, কিন্তু সে এখানে একটা খাঁটি বাংলা ভাষায় বকা খেয়ে আবার চলে গেল। তারপর আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তারপর বন্ধু বললো চলো আমরা চা খেয়ে আসি। তারপর এই বারাত সেন্টারে এখানে চা কিন্তু খুব মজা। ধামরা এখানে আশেপাশে কার বাসা আছে এবং কারা এখানে ওই সারটা তো অবশ্যই জানাবে। তারপর চা খেয়ে আমরা চলে গেলাম নবীনগর। আমাদের নামিয়ে দিয়ে আমার বন্ধু এবং বান্ধবী বিদায় নিয়ে নিল। টাটা বাই বাই, তোমাদের সাথে আবার দেখা হবে।